আশঙ্কা ছিলই, কিন্তু এবার সেটা বাস্তব। ডোনাল্ড ট্রাম্প ভারতকে দিলেন বড়সড় ধাক্কা। ভারতীয় পণ্যের উপর সরাসরি 25% শুল্ক, সঙ্গে আরো এক জরিমানা, কারণ ভারত রাশিয়ার কাছ থেকে কেনে তেল ও অস্ত্র। এটাই কি নতুন ট্রেড ওয়ার শুরু, নাকি শুরু হলো জিও ইকোনমিক যুদ্ধ? এবং এ সম্পর্কে নয়াদিল্লির কি জবাব দিয়েছে সেটা একদম শেষে বলবো। চলুন বিশ্লেষণ করি পুরো বিষয়টা বিস্তারিত, তথ্যভিত্তিক, ঠান্ডা মাথায়। 1 আগস্ট 2025 থেকে আমেরিকান বাজারে ভারতীয় পণ্যের উপর লাগু হবে 25% শুল্ক। এই ঘোষণা এলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অফিসিয়াল ট্রুথ সোশ্যাল পোস্ট থেকে। তিনি বলেন, ভারত আমাদের বন্ধু, কিন্তু ওরা সব সময় আমাদের পণ্যে উচ্চ হারে শুল্ক নেয়। তাই এবার আমরা এদের উপর 25% শুল্ক বসাবো। তার মানে ভারতের পোশাক, ইলেকট্রনিক্স, ফার্মাসিউটিক্যাল সবকিছুর উপর বাড়তি ট্যাক্স দিতে হবে আমেরিকান আমদানিকারকদের। এতে ক্ষতিগ্রস্ত হবে ভারতের এক্সপোর্ট ভিত্তিক ইন্ডাস্ট্রি। এর পিছনে প্রধান কারণ ভারত রাশিয়া সম্পর্ক। বিশেষ করে ইউক্রেন যুদ্ধ চলাকালীন ভারত রাশিয়া থেকে সবচেয়ে বেশি তেল ও অস্ত্র কিনছে। ট্রাম্প বলেছেন, যখন গোটা বিশ্ব চায় রাশিয়া যেন যুদ্ধ বন্ধ করে, তখন ভারত ও চীন মিলে ওদের পেট ভরাচ্ছে তেল কিনে। তাছাড়া ট্রাম্পের অভিযোগ, ভারত মার্কিন পণ্যের উপর অতিরিক্ত শুল্ক নেয়, তাই এবার আমাদের পাল্টা দিতে হবে। সোজা কথায় এটা একটা রাজনৈতিক চাপ। ভারত যেন রাশিয়া থেকে সম্পর্ক কমায়, মার্কিন প্রভাবের অধীনে চলে আসে। ভারতের এক্সপোর্ট মার্কেটের একটা বড় অংশ আমেরিকা, বিশেষ করে টেক্সটাইল, জেমস অ্যান্ড জুয়েলারি, হস্তশিল্প, ফার্মাসিউটিক্যাল, এইসব ক্ষেত্রে আমেরিকান বাজারই প্রধান বাজার। 25% শুল্ক বসলে মূল্য বাড়বে মার্কিন মার্কেটে, ফলে বিক্রি কমবে, ভারতীয় ব্যবসায়ীরা চাপে পড়বে, আয় কমবে, কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব পড়বে। তবে ভারত সরকার চাইছে এই শুল্ক হার 15 থেকে 20% মধ্যে রাখার জন্য কূটনৈতিক দর কষাকষি করতে। ট্রাম্প নিজেই ইন্দোনেশিয়া, ফিলিপিন, জাপান, ব্রিটেন ও ইউরোপকে দিয়েছে কম শুল্কের সুবিধা। ব্রিটেনকে 10%, ইউরোপকে 15%, জাপানকে 15%, ফিলিপাইন্সকে 19%। তবে ভারতকে দিয়েছে সর্বোচ্চ 25% শুল্ক। এই বৈষম্য নিয়ে প্রশ্ন তুলেছে নয়াদিল্লি। এখানে একটা কূটনৈতিক বার্তা আছে, আমেরিকার সঙ্গে থাকো, রাশিয়ার সঙ্গে নয়। রাশিয়ার প্রতি ভারতের নির্ভরতা কেন এত? বন্ধু তো অনেককেই মনে হয়, কিন্তু যে বন্ধু বিপদে পাশে দাঁড়ায় সেই হয় আসল বন্ধু। আর ভারতের জন্য এমন এক নাম রাশিয়া, যে 1971 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত রাশিয়া বরাবর প্রমাণ দিয়েছে তারা ভারতের সবচেয়ে পুরনো এবং বিশ্বস্ত মিত্র। চলুন জেনে নেওয়া যাক এই অসাধারণ সম্পর্কের অজানা অধ্যায়গুলো। যুদ্ধের ময়দানে রাশিয়ার বন্ধুত্বের হাত। 1971 সাল থেকে পূর্ব পাকিস্তানে যখন অত্যাচার, শরণার্থীর ঢল আর যুদ্ধের উত্তাপ, ভারত একদিকে সামলাচ্ছে সীমান্ত, অন্যদিকে কূটনৈতিক চাপ, ঠিক তখন মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন পাকিস্তানের পাশে দাঁড়ায়। কিন্তু ভারতের পাশে দাঁড়িয়েছিল একমাত্র দেশ, সোভিয়েত ইউনিয়ন, অর্থাৎ আজকের রাশিয়া। 70 সালের 9 আগস্ট ইন্দো সোভিয়েত ট্রিটি অফ পিস, ফ্রেন্ডশিপ অ্যান্ড কোঅপারেশন সই হয়। এই চুক্তি ছিল ভারতের জন্য ঢাল। পরের মাসেই ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হলে রাশিয়া কূটনৈতিকভাবে এবং সামরিকগতভাবে ভারতের পাশে দাঁড়ায়। 1971 সালের পর ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড হয়ে দাঁড়ায় রাশিয়া। মিগ-21 যুদ্ধ বিমান, সুখোই জেট, ট্যাঙ্ক, সাবমেরিন, ব্রহ্মস ক্ষেপণাস্ত্র সব এসেছে রাশিয়ার হাত ধরেই। এমনকি ভারত যখন মহাকাশে প্রথম মহাকাশচারী পাঠায় রাকেশ শর্মা, তখনও রাশিয়ার সহায়তায়। তিনি গিয়েছিলেন সোভিয়েত স্পেসশিপ টি-11 চড়ে। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়। অনেকে ভাবছিল এবার বুঝি ভারতের বন্ধুত্বের ফাটল ধরবে, কিন্তু না, রাশিয়ার নাম নিয়ে হলেও সম্পর্ক আগের মতোই গাঢ় ছিল। মস্কো ও দিল্লি নতুন করে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ সই করে। 2000 সালে পুতিন ও বাজপেয়ীর বৈঠক থেকে শুরু করে 2021 সালে মোদি পুতিন সামিট, প্রতিবারই বার্তা একটাই, বন্ধুত্ব বদলায় না। আজও ভারতের 60% থেকে 70% প্রতিরক্ষা সরঞ্জাম আসে রাশিয়া থেকে। S-400 এয়ার ডিফেন্স সিস্টেম, রাশিয়ার ফাইটার জেট, বড়ি ক্লাস সাবমেরিন। ইউক্রেন যুদ্ধের সময় আমেরিকা ও পশ্চিমা দেশগুলো রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দিলেও ভারত নিজের অবস্থানে অনড় থেকেছে। রাশিয়া থেকেও সস্তায় তেল কিনে দেশের অর্থনীতি বজায় রেখেছে ভারত। এটাই হলো স্বার্থের নয়, বিশ্বাসের সম্পর্ক। দুনিয়া যখন দুই ভাগে ভাগ হয়েছে, আমেরিকা বনাম রাশিয়া, তখন ভারত নিজের বন্ধুকে বলেনি, রাশিয়াও কখনো ভারতের বিপদে মুখ ফিরিয়ে নেয়নি। বিশ্ব রাজনীতির এই উত্তাল সময়ে এই বন্ধুত্ব আরো শক্তিশালী হওয়া দরকার। এই সম্পর্ক কোনো এক চুক্তির জন্য নয়, এই সম্পর্ক ইতিহাস, বিশ্বাস আর রক্তের বন্ধন। বন্ধুরা, আপনাদের মতে রাশিয়া ভারত সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ
কমেন্টে জানাতে ভুলবেন না। আমি এখনো পর্যন্ত যা বিশ্লেষণ করেছি তা শুনে যদি আপনার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তবে পশ্চিমা নিষেধাজ্ঞা আরো বাড়লে ভারতের উপর চাপ বাড়তে বাধ্য। ট্রাম্প জরিমানার কথা বলেছেন, কিন্তু কত টাকা কিভাবে নেওয়া হবে তা স্পষ্টভাবে কিছু বলেননি। সম্ভবত এটা স্বাস্থ্য, প্রতিরক্ষা ও প্রযুক্তি খাতে আমেরিকার নিষেধাজ্ঞার মতো আসতে পারে। যেমন প্রযুক্তি ট্রান্সফার বন্ধ, কিছু ওষুধের রপ্তানিতে বাধা, এফডিআই নিষেধাজ্ঞা। এই জরিমানা আসলে একটি ভবিষ্যৎ কূটনৈতিক চাপের ইঙ্গিত। এখন ভারতের জন্য কি রণনীতি হওয়া উচিত? ভারতের সামনে তিনটি বিকল্প। প্রথমত, মার্কিন প্রশাসনের সঙ্গে দর কষাকষি করে শুল্ক হার কমানো। দ্বিতীয়ত, রাশিয়ার সঙ্গে তেলের লেনদেন রুপি রুবল পদ্ধতিতে চালিয়ে যাওয়া। তৃতীয়ত, বিকল্প বাজার খোঁজা, যেমন ইউরোপ, আফ্রিকা ও লাতিন আমেরিকা। কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা এখন প্রধান চ্যালেঞ্জ। ট্রাম্পের এই সিদ্ধান্ত শুধু শুল্কের খেলা নয়, এটা হলো এক রাজনৈতিক বার্তা। ভারতের স্বাধীন পররাষ্ট্র নীতি কি টিকে থাকবে না এই চাপের মুখে, নাকি আমেরিকার আগুনে আরো উত্তপ্ত হবে দিল্লি মস্কো সম্পর্ক? এই ঘটনার পরই নয়াদিল্লির জবাব। ভারতের বাণিজ্য মন্ত্রক দ্রুত বিবৃতি দেয়। সরকার জানায়, আমরা এই সিদ্ধান্তের প্রভাব খতিয়ে দেখছি। আমাদের কৃষক, ক্ষুদ্র শিল্প ও উদ্যোক্তাদের স্বার্থই আমাদের অগ্রাধিকার। সঙ্গে আরো জানায়, ভারত ও আমেরিকা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে। ভারতের ন্যায্য, ভারসাম্যপূর্ণ, লাভজনক সমঝোতার পক্ষপাতী। ভারত এটাও মনে করিয়ে দেয় যে সম্প্রতি ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে, সেখানে দেশই লাভবান হচ্ছে। কমেন্টে লিখে জানান আপনার মতে ভারতের কি করা উচিত। আর আমার এই ভিডিও যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে পরবর্তীতে এইরকম রাষ্ট্রবাদী ভিডিও আনতে